আগুন দিয়ে পুড়িয়ে বার্ন ইউনিটে যাওয়ার পরে আবার সেখানে কাঁদতে কাঁদতে হাজির হয়, রুমাল দিয়ে চোখ মুছে। আহা, কি নির্মম, কি অমানুষ! এই নাটকের কারবার কি নতুন না পুরনো? বহু প্রাচীন, নতুন কিছু না। এগুলা আমরা কোরআনের দৃষ্টিতে আল্লাহর দেওয়া আলোকের কারণে আমরা বহু আগের থেকেই জানি। দেখার সাথে সাথে আলেম ওলামা দিনদার মানুষ বুঝে ফেলে এটা একটা ড্রামা, একটা নাটক, আর এটা হলো বাস্তব। ঠিক কি ঠিক? وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق। আব্বা, আমরা গিয়েছিলাম দৌড় দিতে প্রতিযোগিতা, ইউসুফ তো আমাদের সাথে পারবে না, ও বসেছিল, হঠাৎ নেকড়ে এসে ফাঁকা বুদ্ধি, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। আরে ভাই, একজন কাঁদে, আরে ভাই কই গেল? আল্লাহ তাআলা বলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। এরা ইউসুফের জামার মধ্যে বানোয়াট নকল রক্ত লাগিয়ে নিয়ে আসলো। আসল রক্ত না নকল রক্ত? কাযিবের অনেক অর্থ আছে। এক অর্থ হলো জিদ্দুল ওয়াহিদ, মৌলিক অর্থ এটা। এখন বলেন দেখি, যে রক্তটা এনেছে এটা কি বাস্তব না অবাস্তব? ইউসুফের না বকরির? বকরির রক্তকে ইউসুফের রক্ত বলে চালিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আমরা প্রমাণ এনেছি, জানি আপনি বিশ্বাস করবেন না, আপনি আমাদেরকে মানবেন না, বিশ্বাস করবেন না। এই যে দেখেন, রক্ত মাখা জামা আমার বাইরে। আমি কেন এটা করে দেখালাম? কোরআন শরীফে ঠিক এভাবেই আছে। বলে ওলামায়ে কেরাম বলেন এরকমই আছে কিনা? যেমন আছে ওরকমই তো। এসে কাঁদতে লাগলো আর বানোয়াট রক্ত দেখাইতে লাগলো, নকল রক্ত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেকুব, বলেন না কেন? যিনি এইরকম মেধাবী 10-12টা বাচ্চা জন্ম দিয়েছেন, যেগুলা গরু কেমন ছিল, চোখ একটা না দুইটা, গাভীন নাকি নন গাভীন, এই সবগুলা শুধু আইল আর ঘাস থেকে বের করে দিতে পারে শার্লক হোমস ফেল। এইরকম 10টা বাচ্চাকে যিনি জন্ম দিয়েছেন, উনি কি বেকুব? আল্লাহু আকবার কবীরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তো দেখার সাথে সাথে ধরে ফেলেছেন। যেমন আমাদের মাননীয় সরকারের ঊর্ধ্বতন মহল আশা করি এই নাটক দেখার সাথে সাথেই বুঝে ফেলেছে যে রক্ত এটা অপরাধী, এটা আসল না নকল। আশা করি বুঝে ফেলেছে। তদন্তে মিথ্যা প্রমাণিত হবে অতি অল্প সময়ে, চুপচাপ অপেক্ষা করেন ইনশাআল্লাহ। আর যদি কপাল খারাপ হয় তাহলে ইউসুফের ভাইয়ের এদের জলে যোগ দিবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আহা হা হা হা, কত জ্ঞানী বুদ্ধিমান নেকড়ে আমার বাচ্চাটাকে খেলো। খাওয়ার আগে তার জামাটা খুলে তারপরে শরীরটাকে ছিঁড়লো। আমার বাবুটার শরীর ছিঁড়ে ফুড়ে খেলো, হাত পা আলাদা করে কামড়ে কামড়ে খেলো, যেমন বিবরণ তোমরা দিলা। কিন্তু নেকড়েটা এত বুদ্ধিমান, খাওয়ার আগে আমার বাচ্চার গা থেকে কাপড়টা খুলেছে, তারপর খেয়েছে। কারণ যে জামাটা নিয়ে আসছো ওটা তো আনা আমার আস্ত, ওটার মধ্যে তো কোনো ছিঁড়ে ফাড়া নাই। এখন বলেন দেখি, এই যে গ্রেট মিস্টেকটা তারা করেছে, এরা কি এই মিস্টেক করার মতো বুদ্ধিমান? কিন্তু এত বড় ভুলটা কেন করলো? কে করিয়েছে? সর্বময় ক্ষমতার মালিক কে? নিজেরাই ভাঙলো বঙ্গবন্ধুর ভাস্কর্যকে, নিজেরাই ভেঙে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর জন্য নাটক মঞ্চস্থ করে সিসিটিভির এক কারবার দেখাইলো। ঘটনা ঘটলো 3 তারিখে, সিসিটিভির ডেট দেখা যায় 5 তারিখে। সুবহানাল্লাহ বলবেন না?
অপরাধী দেখা গেল চিকন চাকন শুকনা শাকনা, অপরাধী হিসেবে উপস্থিত হলো জনগণের সামনে, সাংবাদিকদের সামনে, মোটা কাটা স্বাস্থ্যবান। সিসি ক্যামেরায় দেখা যায় কিটো ডায়েটওয়ালা, আর এখানে দেখা যায় এই ভুলগুলো হওয়ার মতো না। কেন হয়েছে? কে ঘটিয়েছে? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা মূর্তি আর ভাস্কর্য সংস্কৃতির পক্ষে না বিপক্ষে, কুদরত দিয়ে ধরায় দিচ্ছে। তারপরেও যদি চোখের ভিতর থেকে ঠুলি না সরে, অন্ধত্ব যদি না যায়, চোখ যদি না খোলে, আর চোখের মধ্যে যদি আলো না আসে, হেদায়েতের আলো দ্বারা যদি অন্তর আলোকিত না হয়, তাহলে আবু জেহেলের কপালে হেদায়েত জুটে নাই, এরকম অনেক বুদ্ধিজীবীর কপালেও হেদায়েত জুটে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম এই জন্য বুদ্ধিজীবী মহল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার বুদ্ধিজীবী মহল হলুদ মিডিয়াকে ভাড়া করলো নবীজির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। পাগল, ইলিটারেট, কি ইলিটারেট, পড়ালেখা জানি না, এই মোল্লারা সব ব্যাকডেটেড, অর্ধশিক্ষিত। আরে বলে কি বলে না? আবু জেহেলের শব্দ, আবু লাহাবের শব্দ, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফের শব্দ, উকবা ইবনে আবি মুআইতের শব্দ। এরা এই সমস্ত ভাষাই বলতো। মুহাম্মদের কাছে আসমান থেকে কিতাব এসেছে, ওর কথা অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। এটা অখ্যাত মানুষের কাছে, এতিমের কাছে আল্লাহ তাআলা এই বিষয়ে পাঠাবেন। আমাদের মতো এরকম স্বনির্ভর ভদ্র সমাজপতিদের কাছে আল্লাহ পাঠাবেন না। এটা কি হতে পারে? এরকম কোন কিতাব আল্লাহ পাঠালে তো আমাদের মধ্যে দামি দামি মানুষ, বড় মহান মানুষ যারা মহাজ্ঞানী, তাদের কাছে আসার কথা ছিল। তারাই তো সঠিক বুঝে। লাউলা নুযিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইন আযীম, আই আলা রাজুলিন আযীমিন মিনাল ক্বরয়াতাইন। এই কিতাব অবতীর্ণ হলো, এটা অবতীর্ণ হওয়ার কথা ছিল এই দুটি বিরাট সম্মানিত জনপদ, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ। মক্কা আর তায়েফ আরবের সবচাইতে নামি দামি দুটো এলাকা। বড় বড় নেতারা এখানেই থাকেন, বড় বড় মহাজ্ঞানী বুদ্ধিজীবীরা এখানে থাকেন। তাহলে এই দুই মহানগরীর একজন বড় ব্যক্তির কাছে, সম্মানিত মানুষের কাছে এই কিতাব কেন আসলো না? এই একটা ইতিম, বাপ হারা, মা হারা, চাচার কাছে, দাদার কাছে বড় হয়েছে, অন্যের খেয়ে বড় হয়েছে, তার কাছে কেন আসবে? এই একই কথা এই যুগের ঠিক আমাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আওড়ায়। যাকাত ফিতরা খাওয়া এই সমস্ত কাঠমোল্লাদের কাছ থেকে কি আমাদেরকে জ্ঞান নিতে হবে নাকি? ও মুসলমান, আলেম ওলামাকে যখন যাকাতখোর বলে, এতিম গরিব বলে, অসহায় বলে কটাক্ষ করো, তখন একটু কান খুলে মনে রেখে নিও, তোমার এই কথাটা কার গায়ে যে পড়ে, তুমি যার উম্মতি হিসেবে দাবি করো, যার হাত থেকে কিয়ামতের দিন তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়া লাগবে, যার সুপারিশ ছাড়া জান্নাতের চেহারাও তুমি দেখতে পারবা না, তিনি তো এতিম ছিলেন, বাপও ছিল না, মাও ছিল না। মহা এতিম নবীজির ঘাড়ে গিয়ে এই কথা আঘাত করে, ঠিক কিনা? আর কোনদিন বলবো আলেম ওলামা যে কথা বলেন, ঐশী জ্ঞান, আসমানি ইলমের নূরের ভিত্তিতে কথা বলেন, কোন মন গড়া কথা তারা বলেন না, ঠিক কি ঠিক? আবু জাহেল পন্থীদের, আবু লাহাব পন্থীদের বোধগম্য হোক চাই না হোক, কেউ খুশি হোক আর নারাজ হোক, এগুলোর দিকে ওয়ারিসুল আম্বিয়া আলেম ওলামাদের তাকিয়ে দেখার কোনো সুযোগ নাই, সময় নাই। কারণ তারা নবীজির খাঁটি ওয়ারিস, এবং নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও আমার প্রিয় রাসূল, আপনার কাছে যা কিছু অবতীর্ণ করেছি, ওদের কাছে ভালো লাগুক চাই না লাগুক, উভয়টা আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেন। অতএব সুদের বিরুদ্ধে আলেম বললে সুদখোরের গায়ে লাগবে, ডক্টর ইউনূসের গায়ে লাগবে, গ্রামীণ ব্যাংকের গায়ে লাগবে, যারা ঘরে ঘরে
লাগবে, আমরা কি করব? তাও আমাদেরকে বলতে হবে। ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের গায়ে লাগবে, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের গায়ে লাগবে। কিন্তু আলেম ওলামা এই কথাগুলো বলেই যাবেন। কার পছন্দ হলো, কার অনুরাগ এলো আর কার বিরাগ হলো, এগুলোর দিকে তাকানোর সময় তাদের নাই। কেন? তারা আল্লাহর তরফ থেকে নবীজির মাধ্যমে যা পেয়েছেন সবটুকুকেই তারা পৌঁছিয়ে দেবেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম আলেম ওলামা যে কথা বলেন, হতে পারে তারা গরিব ছিলেন, কেউ কেউ অসহায় ছিলেন। অসহায় আর গরিব অবস্থায় যদি কারো যাকাতের টাকা খেয়ে থাকেন, যাকাতের উপযুক্ত ব্যক্তি যাকাতের টাকা নেওয়া তার জন্য হারাম না হালাল? আসতে বলেন। হালাল মাল খেয়ে বড় হওয়া একজন মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাংস সব হালাল। হালালের ফলাফল হলো এই, চারিদিকে যখন মদ গাঁজা এবং মাদকের নেশার সায়লাব চলে, এই হারামের মধ্যে কওমি মাদ্রাসার বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের রক্ত 100% হালাল এবং পরিষ্কার বিশুদ্ধ পাওয়া যায়। ডোপ টেস্টের মধ্যে কোন রকমের নেশা দ্রব্য তাদের রক্তের মধ্যে পাওয়া যায় না। মাননীয় সরকারের এমপি মোহতারাম জনাব কাজী ফিরোজ রশিদ সাহেবের একটি বক্তব্য আছে, আপনারা শুনেছেন? হ্যাঁ, ফিরোজ রশিদ সাহেবকে টকশোর ভিতরে বহুত চেষ্টা করেছে মাওলানা সাহেবদের বিরুদ্ধে কিছু বলানোর জন্য। বিবেক আছে, বুদ্ধি আছে, বিরুদ্ধে বলেছেন। যখন প্রশ্ন করলো মাদ্রাসার ছাত্ররা কেন রাজনীতি করবে, জায়গা কই, সামনে যেভাবে বসে আছে এ তো নড়ার জায়গা নাই। অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আমাদের ভাইরা, আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসি তাহলে ওনারা বসার কারণে যে আরাম পাবেন এবং ওয়াজ শুনে সোয়াব লাভ করবেন, সেই সোয়াবের তাদের সাথে সাথে আপনারাও ভাগীদার হবেন। একটু সামনের দিকে এগিয়ে আসি, একটু সামনের দিকে এগিয়ে আসি। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম আলেম ওলামাকে, তালিবুল ইলমকে যাকাতখোর, এতিম, গরিব বলে, অসহায় বলে কটাক্ষ করা এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের কর্ম, আবু বকর, ওমরের কাজ নয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম এবার যখন তারা দেখলো মুহাম্মদকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, বুদ্ধিভিত্তিক চেতনার বিকাশ ঘটানোর চেষ্টা করেও, অপচেষ্টা করেও, অন্ধকার এখানে ছড়ানোর চেষ্টা করেও ছড়ানো যায় না। যে কেউ মুহাম্মাদের কাছে যায় সে ব্যক্তি মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসে। এখন তারা নতুন প্রক্রিয়া দিল। বসেন, আপনি দাঁড়িয়ে থাকলে আমার সমস্যা হচ্ছে। 1 ঘন্টা সময় দিয়েছেন, এখানে দিয়েছেন 8টা 8টায় আমাকে বয়ানের জন্য ছাড়ছেন, এখন 6 মিনিট সময় আছে। শুনবেন তো হযরত ওয়ালার কাছ থেকে কি শুনবেন? তারপরে সুলতানুল ওয়াইজিন আসতেছেন, শুনবেন না? হ্যাঁ, কথাটা শেষ করার জন্য সময় নিচ্ছে, নাহলে ছেড়ে দিতেই মন চাচ্ছে, কারণ আমার আরেক জায়গায় ওয়াদা আছে, ওখানে যেতে হবে। যত আগে যেতে পারি তত ভালো। তো এরা যে চক্রান্তটা করলো সেটা হলো এই যে মুহাম্মদকে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না, মুহাম্মদের দল ভারী হয়েই চলেছে। তো একটা কাজ করা দরকার, সেটা কি? মুহাম্মদের কাছে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আসমানি কিতাব এসেছে, অতএব ইতিপূর্বের আসমানি কিতাব ওয়ালাদের কাছ থেকে ধার কর্জ করে কিছু কঠিন প্রশ্ন এনে মুহাম্মদকে একটা ঠেক দেওয়া যায় কিনা। এজন্য তারা একটা টিম পাঠালো মদিনা শরীফে ইহুদিদের কাছে। ইহুদি পণ্ডিতরা বেছে বেছে 3টা প্রশ্ন বের করে দিল। কয়টা? 1, যে জিজ্ঞেস করবে মুহাম্মদকে রূহ কি জিনিস, তার হাকিকত কি। 2,
যুলকারনাইন বাদশাহ সম্পর্কে জিজ্ঞেস করবে, তার ব্যাপারে কি জানে। 3, আসহাবে কাহাফের ব্যাপারে প্রশ্ন করবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এই 3টা প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে আসলো। নবীজির কাছে আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, যদি এগুলোর উত্তর দিয়ে দিতে পারি তাহলে আপনারা ঈমান আনবেন? মিস্টার আবু জেহেল বলে, অফ কোর্স। কে বলো তুমি ভাতিজা, সাথে সাথে আমরা সবাই ঈমান আনব। এই যে কথা বলছে, এটা কি সত্য না মিথ্যা? যদি উত্তরগুলা দিয়ে দিতে পারে তাহলে কি মানবে? মানবে না। কেন? এর চেয়ে বড় মুজিজা চোখের সামনে মিস্টার আবু জেহেল নিজে দেখেছে, তারপরেও সে কি করে নাই? হাতে পাথর নিয়েছে, নিয়ে বলছে, মোহাম্মদ বলো তো হাতের ভিতরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতের ভিতরে কি আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যে আছে সে বলবে? তাহলে তো অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ও হাতের ভিতরে থাকা বস্তু, তুমি সাক্ষ্য দাও আমি কে। সাথে সাথে আবু জেহেলের হাতের ভেতরে পাথর কথা বলা শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন পাথর কথা বলল যে পাথর জীবনে কোনোদিন কথা বলেছে ইতিপূর্বে? পাথর কোনোদিন কথা বলে? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন। হাজার হাজার বছরের আগেকার কোন মুর্দার কবরের সামনে গিয়ে, যে মুর্দা ইন্তেকাল করেছে কয়েক হাজার বছর আগে, তার চুল, হাড্ডি, শরীরের কোনো অংশ বাকি নাই, সবকিছু মাটি হয়ে গেছে, মাটি আর মাটি। ওখানে গিয়ে যদি ডাক দিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, সাথে সাথে ওই ব্যক্তি তার অস্থি মজ্জা সবকিছু সহকারে শটান দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কালিমার সাক্ষ্য দিয়ে দিত, প্রশ্নের উত্তর দিত। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন। কিন্তু লক্ষ্য করে দেখুন, হযরত ঈসার এই মুজিজার মধ্যে এমন ব্যক্তি কথা বলছেন যিনি এখন কথা বলার ক্ষমতা রাখেন না, কিন্তু কোন না কোন আমলে পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছেন এবং বলেছেন, ঠিক না? কিন্তু নবীজির হাতের পাথর জীবনে কোনোদিন আগে কথা বলেছে? কোন পাথর কথা বলে? সেই পাথর কথা বলছে। এই জিনিস দেখার পরেও আবু জেহেল কি বলে, ও ওয়াও মোহাম্মদ, তুমি তো ফার্স্ট ক্লাস ম্যাজিশিয়ান, তুমি তো জবরদস্ত জাদু, ওয়াও তোমার জাদু পাথরকে কথা বলাচ্ছে। পাথর কথা বলছে আবু জেহেলের হাতের ভিতরে, তারপরে ওই হারামখোর ঈমান আনে নাই। আর এখানে 3 প্রশ্নের উত্তর দিয়ে দিলে ঈমান আনবে। আসলে এই প্রশ্নের উদ্দেশ্য কি ঈমান গ্রহণ করা নাকি ঠেক দেওয়া? যদি ঈমান গ্রহণ করা আর বোঝা উদ্দেশ্য হতো, মাওলানা আব্দুর রব ইউসুফি দামাত বারাকাতুহুমকে যখন নাকি মুরগি কবির জিজ্ঞেস করতেছিল, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, মাওলানা সাহেব আমি আপনাকে শোনাচ্ছি, দেখুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআনের এই সূরা বাকারার আয়াত, আলী ইমরানের আয়াত। মাওলানা আব্দুর রব ইউসুফি সাহেব বলেন, শুনেন, আপনি এটা বললে তো হবে না, আপনি বাংলাটা বলতেছেন, আমি আপনাকে আরবিটা বলি। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিনের অর্থ আপনাকে বুঝতে হবে। এই অর্থ নিজের মন গড়া বুঝলে তো হবে না। এখানে অর্থ হলো যে কেউ বাংলাদেশের নাগরিক হতে হবে, কাউকে বাধ্য করা যাবে না, কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের আইন কানুন তাকে মেনে চলতে হবে। এই আয়াতের মর্ম হলো, কাউকে ধর্ম গ্রহণের ব্যাপারে, কোনো বিধর্মীকে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বাধ্য করা যাবে না, জবরদস্তি করা যাবে না, কিন্তু যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে ইসলামের বিধিবিধান নীতিমালা মানতে হবে, তাকে মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ঠিক কি ঠিক না? এটা ঈমানি বিষয়। কেন আলেমরা বলছে মূর্তি বা ভাস্কর্য যদি পূজার জন্য স্থাপন করে তাহলে শিরক, যদি পূজা করা হয় তাহলে শিরক, আর যদি পূজার জন্য স্থাপন নাও করে, নান্দনিকতা বা স্মৃতি রক্ষার্থে অন্য কোনো কারণে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে রাখা হয় কোন প্রাণীর, তাহলে সেটা কবিরা গুনাহ, হারাম। সেটা কি? শরীয়তের একটি স্বতঃসিদ্ধ নীতিমালা জেনে নিন, কোন হারামকে হালাল মনে করলে মানুষ কাফের হয়ে যায়। অতএব মূর্তি আর ভাস্কর্যকে যদি নান্দনিকতার কারণে কেউ লাগাতে চায়, তাহলে যদি বৈধ মনে করে লাগায় যে এটা বৈধ, কোনো অসুবিধা নাই, ঈমান আছে না গেছে। এই সমস্যা চিরকালের জাহান্নামে যেন না যেতে হয়, এজন্য আলেম ওলামা কোমর টেনে ধরছেন, যেও না,
মামলা বরদাস্ত করব, জেলে যাব, তারপরেও বলবো যে তোমরা জাহান্নামে যেও না। কাদের স্বার্থে? তোমাদের স্বার্থে, কিন্তু তোমরা বুঝো না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতে পারতো, যদি বুঝতো, যদি জানতো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তাহলে ওই যে প্রশ্ন করছে হুজুরের সামনে, দিন গ্রহণের জন্য না হুজুরকে ঠেকানোর জন্য? কোরআনের আয়াত বলছে কোরআনের আয়াত মানার জন্য নাকি ঠেক দেওয়ার জন্য? ঠেক দেওয়ার জন্য। এজন্যই তো হুজুর যখন সঠিক ব্যাখ্যা বলে দিয়েছে আর কোনো জবাব নাই, তখন কি হেদায়েত কবুল করেছে? বলেন না কেন? করলে এখন ভিতরে থাকতো, বেহায়ার মতো মুখ দেখাইতো না ভাই। আবু জেহেলের ওই দশা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো ওনার কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, কারণ ওনার নিয়ম ছিল কোন বিষয় নিজের থেকে তো বলতেন না। কে বলতেন? আল্লাহ জানাতেন, তাই বলতেন। আল্লাহর কাছে জেনে বলবেন। তো রাতটুকু সময় নিলেন, জিবরিল আলাইহিস সালাম আসবেন, ওনাকে জানাবেন, তারপরে আগামীকাল বলবেন। তো উনি বলে দিলেন আগামীকাল বলবো। কি বলবো? আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে নবীজির মুখ থেকে ইনশাআল্লাহ বলাটা ভুলিয়ে দিলেন। এটা ভুলিয়েছেন কে? কেন? নবীজির মাথা থেকে পা পর্যন্তই তো ইনশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, ঈমান আর ঈমান, ঠিক কি ঠিক না? তো ভুলিয়ে দিলেন কেন? আমাদেরকে শেখানোর জন্য যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ, এগুলোর গুরুত্ব কত বেশি, ঠিক কি ঠিক না? আমাদেরকে বোঝানোর জন্য ভুলিয়ে দিলেন। ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়। এখন রাতে উনি অপেক্ষা করছেন, দোয়া করছেন, জিবরিল আলাইহিস সালাম আসবে, জিবরিল আসে না। এরপরের দিন কাফেররা এসে হাজির হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পারছেন না। উনি বলছেন, তার মানে বোঝা গেল রাসূল আলিমুল গায়েব। রাসূল উত্তর দিতে পারছেন না, তার মানে বোঝা গেল রাসূল কি? আলিমুল গায়েব। সবকিছু রাসূল জানেন। জামিউ মা কানা ওয়া মা ইয়াকুনুল ইলম রাসূলের আছে। এটাই তো বোঝা গেল। আমাদের বেদাতি ভাইরা যে বলে, একটু চিন্তা করা দরকার, এই আকীদাটা কোরআন আর হাদিসের সাথে কি পরিমাণ সাংঘর্ষিক, ঠিক কি ঠিক না? নবীজি আলিমুল গায়েব। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। নবীজি অতটুকুই বলতে পারেন যতটুকু উপর থেকে জানতে পারেন। এখন আর বলতে পারছেন না। এখন এরা হাসি ঠাট্টা শুরু করলো। হ্যাঁ, ধরা পড়ছো, এইবার ধরা পড়ছো। অহনার কয়ে পারো না, কিনবে কইবা আসলে তো তুমি নকল নবী। আবু জাহেলের বগল বাজানোর সুযোগ হয়ে গেল। এক রাত, দুই রাত, তিন রাত, চার রাত না, 15 রাত পর্যন্ত ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অস্থির অবস্থা যাচ্ছে, যেখানে প্রত্যেকদিন কয়েকবার জিবরিল আসে, সেখানে 15 দিন পার হয়ে গেছে। আর কত গুরুত্বপূর্ণ ইস্যু, উত্তর দেওয়া দরকার, হাজার মানুষের হেদায়েতের প্রশ্ন, সেখানে জিবরিল আসে না। অবস্থাটা কেমন, প্রেশারটা কেমন? 15 দিন পরে ওহী আসলো। কি আসলো? ওহী আসলো। নবী কোন সময় আগামীকাল বা ভবিষ্যতে কোনো কিছু করবেন, এই কথা ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। কি ছাড়া বলবেন না? উদ্দেশ্য কি নবী না আমরা? তাহলে বাতিল এই বাংলাদেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ। এদেশের মধ্যে সরকারের সাথে আলেম ওলামার লড়াই লাগাতে পারবে না ইনশাআল্লাহ। সরকার হক বুঝবে এবং হককে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। হলুদ মিডিয়া এবং তাদের দাদা বাবু, কাকা বাবুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে তো এই সময়ের ভিতরে এক এক কাফের এক এক কথা বলা শুরু করলো। এক কাফের বলতেছে, ওয়াদাআকা রাব্বুকা ইয়া মুহাম্মদ ওয়া ক্বালাক, মুহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, বিপদের সময় আর উদ্ধার করলো না, তোমাকে পরিত্যাগ করেছে আর তোমার উপরে ক্ষেপে গেছে। কারণ তুমি ইসলামের সঠিক ব্যাখ্যা দাও নাই, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, আর আল্লাহ এটা পছন্দ করে না। ইসলামের সহি ব্যাখ্যা দেওয়া দরকার, তুমি সঠিক ব্যাখ্যাটা দাও নাই, তাই আল্লাহ রাগ করছে, তোমাকে পরিত্যাগ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই হলো তাদের ওয়াজ। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে এসে বলছে,
মা আরাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমি দেখতে পাচ্ছি তোমার শয়তানটা তোমাকে ছেড়ে চলে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। শয়তান মানে হযরত জিবরিলকে কি বলতেছে? শয়তান, তোমার শয়তানটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরা নাযিল করলেন রাসূলকে সান্ত্বনা দিয়ে। সূরা তো শুরু করতে পারলাম না, শুধু অতটুকুই বলে কি নাযিল করলেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, কসম খেয়ে তারপরে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আপনার রব আপনাকে পরিত্যাগও করেননি, আপনার উপরে গোসান্বিত রাগান্বিত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুচক্রীদের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক নসিব করেন, গোটা জাতি আর দেশের ঈমান হেফাজতের তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।